সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ 24শে ডিসেম্বর 2024। আজকে সকালবেলা অলকার মেয়ে এবং তার দিদি কলকাতা থেকে আগরতলা ঘুরতে এসছে। আমাদের বাড়িতে ওরা থাকবে কদিন। তো আমাদের প্যাক প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা প্রথমে যাব সায়েন্স সিটি আগরতলাতে, তারপর সেখান থেকে যাব খুমলুং এডিসি হেডকোয়ার্টার, যেটা খুমলুং পার্ক ঘুরবো, খুমলুং এরিয়াটা ঘুরবো। তারপর আগামীকাল আমরা চলে যাচ্ছি ধলাই জেলা সদর আম্বাসাতে, সেখানে কচুছড়াতে আমরা নাইট স্টে করব। তো চলুন আজকে ঘুরে দেখা যাক আগরতলা সায়েন্স সিটি। চৌঠা জানুয়ারি 2023-এ উদ্বোধন হয়েছিল এই আগরতলা সায়েন্স সিটির। এই সায়েন্স সিটির উদ্বোধন করেছিলেন ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা। অ্যাকচুয়ালি এই সায়েন্স সিটি করার কাজ শুরু হয়েছিল বহু আগেই, প্রায় বছর 5 আগে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, ওনার উদ্যোগেই এই সায়েন্স সিটির কাজ শুরু হয়। আর 2023-এ উদ্বোধন হয় আগরতলা সায়েন্স সিটি। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ম্যাক্সিমাম 2 কিলোমিটার হবে। আর আগরতলা শহর থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই আগরতলা সায়েন্স সিটি। যাব করে কোনোদিন এই সায়েন্স সিটিতে যাওয়া হয়নি আমাদের। যাই হোক, অলকা ওরার সাথে আমাদের একটা সুযোগ হয়ে গেল এবং আমরা প্ল্যান করে নিলাম সায়েন্স সিটি ঘুরে দেখব। তাই সকালবেলা অলকা তারা আসার পর একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি সায়েন্স সিটি দেখার জন্য। সায়েন্স সিটিতে ঢুকতেই এখানে টিকিট কাউন্টার আছে সবার জন্য। এই টিকিট কাউন্টার উন্মুক্ত। যারা জেনারেল পাবলিক তাদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে, আর স্টুডেন্টদের জন্য 20 টাকা করে। তবে কোনো স্কুল থেকে যদি এডুকেশনাল পারপাস ভিজিট হয় সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য লাগবে পার হেড 10 টাকা করে। এই যে দেখুন, এখানে ইনাগোরেশনের যে ফাউন্ডেশন স্টোন আমরা দেখতে পাচ্ছি, ডক্টর মানিক সাহা 4 জানুয়ারি 2023-এ এর উদ্বোধন করেছিলেন। এই অংশটা হচ্ছে সায়েন্স মিউজিয়ামের সামনে, প্রবেশদ্বারের সামনে যে জায়গাটা, সেই জায়গাটা। আর এই হচ্ছে এন্ট্রান্স। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্কুল স্টুডেন্ট এখানে হয়তো ঘুরতে এসেছিল, তারা বেরিয়ে যাচ্ছে। আমরা এখন এই প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকব।
আগরতলা সায়েন্স সিটির যে বিল্ডিং, সেখানে মূলত দুটি ফ্লোর রয়েছে এবং উপর নিচ দুটো ফ্লোর মিলিয়ে মোট 6টি এক্সিবিশন হল, দুটো সেমিনার হল, একটি 3D থিয়েটার এবং একটি প্ল্যানেটেরিয়াম রয়েছে। প্ল্যানেটেরিয়াম এবং 3D থিয়েটার ছাড়া বাকিগুলো আপনি মেন গেটে যে টিকিট সংগ্রহ করেছেন সেই টিকিট নিয়েই দেখতে পারবেন। কিন্তু 3D হল অথবা প্ল্যানেটোরিয়ামে ঢুকতে গেলে আলাদা করে টিকিট কাটতে হবে। সেই টিকিটের মূল্য মোটামুটিভাবে সাধারণের জন্য 30 টাকা করে রাখা হয়েছে এবং স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে 20 টাকা করে। তারপর ঠিক উল্টো দিকে ডান দিকে রয়েছে আপনার 3D হল এবং প্ল্যানেটোরিয়াম, আর উপরে রয়েছে মূল যে সায়েন্স মিউজিয়াম বা এক্সিবিশন। সেখানে এক্সিবিশন হলের একটি পার্টে রয়েছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জীবজন্তু, পশু ইত্যাদির উপর একটি মিউজিয়াম এবং অপরটিতে রয়েছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর নির্মিত এই সায়েন্স মিউজিয়াম। তো আপনি গেটে যে 20 টাকা করে টিকিট কেটেছেন বা 30 টাকা করে টিকিট কেটেছেন, সেই টিকিট নিয়ে এই এক্সিবিশন হলগুলো ঘুরে দেখেন। আমরা প্রথমে নিচের যে ভারতবর্ষের ইতিহাসের বিবর্তনের যে চিত্র তুলে ধরা হয়েছে সেটি দেখে সোজা দোতলায় চলে যাই, কারণ তখন 3D শো বা প্ল্যানেটোরিয়ামের কোনো শো ছিল না। আমরা উঠেই প্রথমে ঢুকি কলার অফ নামধারী যে মিউজিয়াম, সেখানে রয়েছে ত্রিপুরা রাজ্যের পশু পাখির উপর নির্মিত বিভিন্ন চিত্র এবং সেটি আমরা ঘুরে ঘুরে দেখেছি। তারপর আমরা গেছি মূল সায়েন্স মিউজিয়াম যেটা সেই। এই সায়েন্স সিটিতে ঘোরার সময় কিন্তু আমরা প্রচুর সংখ্যক স্টুডেন্ট দেখতে পেয়েছি। তারা হয়তো কোনো স্কুল থেকে অথবা কলেজ থেকে এসছে এবং যতটুকু খবর নিলাম প্রতিদিনই কোনো না কোনো স্কুল কলেজ থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে আসছে সায়েন্স মিউজিয়াম। এটা দেখে খুব ভালো লাগলো, কারণ বিজ্ঞান মনস্ক চিন্তাধারা তৈরিতে এই সায়েন্স সিটি বা সায়েন্স মিউজিয়ামের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নিশ্চয়ই থাকবে এবং আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা বিজ্ঞান মনস্ক চিন্তাধারা নিয়ে বড় হবে, এটা খুব আশাব্যঞ্জক একটা।
এবারে আমরা প্রবেশ করলাম যে মূল মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম, সেই সায়েন্স মিউজিয়াম। এখানে নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন উপস্থাপনা।
হুম, শান।
আগরতলা সায়েন্স মিউজিয়াম কিন্তু বেশ বড় পরিসরেই করা হয়েছে। কিছুদিন আগে আমরা দীঘাতে এক সায়েন্স মিউজিয়ামে গেছিলাম। সেটার তুলনায় কিন্তু আমাদের আগরতলার এই সায়েন্স মিউজিয়াম বেশ বড়সড় এবং অনেকটা বিস্তৃত এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। তো যারাই আগরতলা সায়েন্স সিটি ভিজিট করবেন, আশা করি তারা হতাশ হবেন না, ভালোই লাগবে তাদের।
চেঞ্জ করে বিগ ব্যাং 9 বিলিয়ন বছর তৃতীয়বারের জন্য মহাবিশ্বের চরিত্র পরিবর্তন করে। তাকে বলা হয় একটু দেরিতে হলেও সায়েন্স সিটিতে গিয়ে কিন্তু আমাদের বেশ আনন্দই হয়েছে। তাই যারা সায়েন্স সিটি ঘুরতে এখনও যাননি তাদের সবার প্রতি অনুরোধ রইল, আপনারা আগরতলা সায়েন্স সিটি ভিজিট করুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমাদের সায়েন্স সিটি ঘোরা ইতিমধ্যে অলমোস্ট শেষ। আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রাখবো আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই টিপুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ সবাই। Cool, dark, giant gas clouds